সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে এই মুহূর্তে লাইভে এসেছি ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র বা ইনকিলাব মঞ্চের যিনি আসলে প্রতিষ্ঠাতা, তার সর্বশেষ আপডেট দেওয়ার জন্য। আমরা জানি যে সারা দেশের অনেক মানুষই আসলে তার আপডেটটি পেতে চান। তবে এই মুহূর্তে যেটি খবর সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যেটি জানানো হয়েছে যে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, তার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। এবং আজকে সংস্কৃতি উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং আরও কয়েকজন উপদেষ্টা মিলে একটি টেলিকনফারেন্সের আয়োজন করেন। সেখানে তারা এভারকেয়ার হাসপাতালের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে তাদের সাথে আলোচনা করেন। তাদের সাথে আলোচনা করেই তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই হাদির যে ওসমান হাদির এই যে খরচ, তার যে খরচ হবে, যে পরিমাণ টাকা খরচ হয় তার, এবং ওইখানে গিয়ে চিকিৎসা করতে পুরো খরচটাই রাষ্ট্র বহন করবে, অর্থাৎ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বহন করা হবে। এবং প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এরই মধ্যে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়া এই তিনটি দেশের বিভিন্ন হসপিটালের সাথে যোগাযোগ করা হয়। গতকাল থেকে যোগাযোগ করে আজকে কিছুক্ষণ আগে তারা সিদ্ধান্ত নেন যে সিঙ্গাপুরে একটি হাসপাতালে তাকে পাঠানো হবে। তবে ঠিক কোন হাসপাতালে পাঠানো হবে এটি এখন আমরা জানতে পারিনি। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে কালকে উনি যাবেন এবং এই সংক্রান্ত মানে ভিসা এবং অন্যান্য যে সংক্রান্ত তার পরিবারের যারা যাবেন সেখানে সব ডকুমেন্টের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামীকাল দুপুরবেলা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এবং ডাক্তার যেটি জানিয়েছেন যে তার অবস্থা আসলেই অত্যন্ত সংকটাপন্ন বলে তারা উল্লেখ করেছেন এবং তিনি আসলে কতটা রিকভার করতে পারেন, কতটা উনি সুস্থ হয়ে উঠবেন সেটি কিন্তু আসলে একেবারেই বলার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে শুক্রবার বেলা 2টা 20 মিনিটে আনুমানিক 2:30টার দিকে বিজয়নগরের কালভার্ট এলাকায় তাকে চলন্ত অবস্থায় রিকশায় তাকে গুলি করা হয় এবং তার ডান পাশ দিয়ে গুলি কানের নিচ দিয়ে ঢুকে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে অপারেশন করার পর তাকে কিন্তু পোস্ট অপারেটিভের জন্য রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এবং তার এই ঘটনার পর কিন্তু শুক্রবার সারা দেশে ব্যাপক বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু